আপনাদের সবাইকে স্বাগত জানার স্টার এক্সপেন্সের সঙ্গে আছি ইশতিয়াক রেজা, এবং আমরা আজকে কথা বলবো লোডশেডিং নিয়ে। এবং নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই এই বিষয়টি অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছে যে কতটা ভয়াবহ পরিস্থিতি, বিশেষ করে গ্রামাঞ্চলে। মানুষ যেন সেই 2 দশক আগের অবস্থাতেই ফিরে গেছে, যে বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ আসে। এবং এই প্রবাদ বাক্যটি এখন নানাভাবে আলোচিত হচ্ছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে তো দেখা যাচ্ছে, পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে যে ঢাকায় বিদ্যুতের অবস্থা এখন পর্যন্ত অতটা খারাপ না হলেও ঢাকার বাইরে বলতে গেলে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। বিদ্যুৎ বিভাগ থেকে বলা হচ্ছে ঘাটতি মেটাতে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে, যার প্রায় পুরোটাই চাপিয়ে দেওয়া হচ্ছে গ্রামের মানুষের উপর। পরিকল্পনা করে লোডশেডিং করা হচ্ছে এবং লোডশেডিং মুক্ত রাখা হচ্ছে ঢাকা শহরকে। তাই আজকে আমাদের শিরোনাম, গ্রাম অন্ধকারে আলো শুধু ঢাকায়। এই শিরোনামটি কেবল একটি সংবাদ শিরোনাম নয়, বরং বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার গভীর বৈষম্যের এক নির্মম প্রতিচ্ছবি। সাম্প্রতিক সময়ে দেশের বিদ্যুৎ সংকট আবারও প্রমাণ করল যে উন্নয়নের জন্য আলো এখন সমানভাবে পৌঁছায়নি সর্বত্র। রাজধানী উজ্জ্বল থাকছে, কিন্তু ম্লান হয়ে আছে গ্রাম। গ্রামের গ্রীষ্মের যে তীব্র দাবদাহ, এই অবস্থার মধ্যে আমরা যে অবস্থা আমাদের কাছে খবর আসছে, তাতে এটা হলো যে প্রায় 16,000 মেগাওয়াট বিদ্যুৎ তের ঘাটতি ছাড়িয়ে যাচ্ছে, আর উৎপাদন হচ্ছে 13 থেকে 14,000 মেগাওয়াট। অর্থাৎ এই 2 থেকে 3,000 মেগাওয়াটের ঘাটতি পূরণে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। এবং এর বোঝা সমানভাবে ভাগ করার কথা থাকলেও বরং তা হচ্ছে না, বরং পরিকল্পিতভাবে রাজধানী ঢাকাকে লোডশেডিং মুক্ত রেখে গ্রামাঞ্চলে চাপিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ভার। ফলে দেখা যাচ্ছে শহরের মানুষ যেখানে তুলনামূলক স্বস্তিতে দিন কাটাচ্ছে, সেখানে গ্রামের মানুষকে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে, বিশেষ করে সন্ধ্যার পরেও অন্ধকারের মধ্যে থাকতে হচ্ছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি বিদ্যুতের গ্রাহক গ্রামে, এবং তাদেরকে বেশি সরবরাহ বিঘ্নিত অবস্থার ভিতর দিয়ে যেতে হচ্ছে, ফলে তারাই সবচেয়ে বেশি বঞ্চিত। একই সময়ে শহরের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো প্রায় পূর্ণ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। এই বৈষম্য শুধু জীবনযাত্রার মানে পার্থক্য তৈরি করছে না, বরং অর্থনীতির উপরও বড় প্রভাব ফেলছে। গ্রামাঞ্চলের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার ফলে কৃষি উৎপাদন ঝুঁকির মধ্যে পড়েছে। ছোটখাটো শিল্প যেগুলো আছে, ব্যবসা বাণিজ্য আছে, সেগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিদ্যুৎ না থাকায় উৎপাদন কমে যাচ্ছে, বাড়ছে খরচ, অথচ শহরে এসব সমস্যার প্রভাব তুলনামূলকভাবে কম। প্রশ্ন হচ্ছে যে এই বৈষম্যটা আসলে কেন? কারণটা হলো তীব্র জ্বালানি সংকট এবং বিদ্যুৎ উৎপাদনের আমাদের সীমাবদ্ধতা। গ্যাস সরবরাহ কমে যাওয়ায়, কয়লার ঘাটতি হয়, জ্বালানি আমদানি নির্ভরতায়, সব মিলিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে উৎপাদন কমে যাচ্ছে। ফলে কিছু বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে এবং তার একটা প্রভাব গিয়ে পড়েছে। কিন্তু সমস্যা তো শুধু উৎপাদনের ঘাটতির সীমাবদ্ধতা নয়, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে নীতিগত দুর্বলতা। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে শহর কেন্দ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, ফলে বিদ্যুৎ বন্টনেও একই প্রবণতা লক্ষণীয়। রাজধানীকে সচল রাখতে গ্রামকে পরিত্যাগ করা যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এই ধরনের বৈষম্য সামাজিক ও মানসিক প্রভাব ফেলছে। গ্রামে বসবাসকারী মানুষ নিজেদের অবহেলিত ভাবছে, তারা মনে করছে দেশের উন্নয়ন তাদের জন্য নয়। এই অনুভূতি দীর্ঘমেয়াদে সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন সমতা ভিত্তিক লোডশেডিং হলে এই সংকট সবার জন্য সহনীয় হতে পারত, অর্থাৎ শহর গ্রাম নির্বিশেষে সমানভাবে বিদ্যুৎ সরবরাহ কমানো হলে কোনো একটা অঞ্চলকে অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হতো না। সমাধানের প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রথমত, জ্বালানির বিকল্প উৎস যেমন নবায়নযোগ্য শক্তির বিষয়টি নিয়ে বড় করে ভাবতে হবে, যেন এর ব্যবহার নিশ্চিত করা যায়। দ্বিতীয়ত, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ স্বচ্ছতা স্বভাবধিতা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, গ্রামাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে তারা শুধু বিদ্যুৎ নয়, উন্নয়নের অন্যান্য সুবিধাও সমানভাবে পায়। সবশেষে বলা যায়, একটি দেশের উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা সবার জীবনে সুন্দর করে প্রভাব ফেলে। যদি রাজধানী আলোকিত রেখে আর গ্রামকে অন্ধকারে ডুবিয়ে ডুবিয়ে দেওয়া হয়,
তবে সেই উন্নয়ন অসম্পূর্ণ, সেটা অসাম্য। গ্রাম অন্ধকারে আলো শুধু ঢাকায়, এই বাস্তবতা পরিবর্তন করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এবং নতুন সরকার যেহেতু বৈষম্য বিরোধী একটি সংস্কৃতি গড়ে তুলতে চান সমাজের সর্বত্র, সেখানে মনে হয় বিষয়টি ভাবনার প্রয়োজন আছে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।